আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বর্ষার এই বৃষ্টি ভেজা দুপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ব্যাকরণ অংশের বাংলা দ্বিতীয় পত্র সমাস বিষয় নিয়ে আলোচনা করব। সমাস একটি গুরুত্বপূর্ণ পার্ট। আপনারা জানেন যে ব্যাকরণের যতগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে তার মধ্যে একটি অধ্যায় হচ্ছে সমাস। আপনি প্রাইমারি থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিগ্রি পর্যন্ত যে ক্লাসেই পড়েন না কেন আপনার সমাসের সাথে সম্পর্ক থাকবেই, সমাস আপনি পাবেনই, বিশেষ করে বাংলা পড়তে গিয়ে। এছাড়া জাতীয় পর্যায়ের বিভিন্ন চাকরি, যেমন ভর্তি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এরপরে বিসিএস পরীক্ষা থেকে শুরু করে যে কোনো কম্পিটিটিভ অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সমাস বিষয় থেকে প্রশ্ন আসে। এ কারণে সমাস সম্পর্কে নিজেদেরকে এমন করে ধারণা তৈরি করতে হবে যেন যে কোনো প্রশ্ন আসুক না কেন, যেভাবেই আসুক না কেন, আপনারা খুব দ্রুত এবং সহজে এই প্রশ্নগুলো উত্তর দিতে পারেন। যদি একবার সমাসের যে প্রক্রিয়া অর্থাৎ সমাস নির্ণয়ের যে পদ্ধতি, এটা যদি আপনারা একবার বুঝে যান তাহলে এর মজা আপনাদের পেয়ে বসবে এবং খুব সহজেই এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাবে বলে আমি মনে করি। এজন্য ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ এবং আপনারা যদি একটু সচেতন হন তাহলে নিজেরা এই সমাস সম্পর্কে যে কোনো প্রশ্ন নিজেরাই ফাইন্ড আউট করতে পারবেন এবং তার উত্তর দিতে পারবেন। লক্ষ্য করুন, গত পরীক্ষায় আমরা সমাস নিয়ে বলেছিলাম, সমাসের সংজ্ঞায়ন করেছিলাম, অর্থ বলেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় সমাস কত প্রকার এবং কি কি এ বিষয় নিয়ে আলোচনা করব। খেয়াল করুন, সমাস শব্দের অর্থ বা মানে হলো সংক্ষেপণ, মিলন, একপদীকরণ। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন এবং একপদীকরণ। অর্থের সম্বন্ধ আছে এমন দুই বা ততোধিক পদ মিলে যখন একটি পদে পরিণত হবে। আবার বলছি, অর্থের সম্পর্ক আছে এমন দুই বা তার বেশি পদ মিলে যদি এক পদে পরিণত, দুই বা তার বেশি শব্দ বা পদ মিলেমিশে যদি একটা পদে পরিণত হয়, এই পরিবর্তন হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকেই বলা হচ্ছে সমাস। যেমন এখানে লক্ষ্য করুন, দেশের সেবা, আমরা একটা শব্দ তৈরি করছি দেশ সেবা। এরকম হাজার হাজার, মা, বাবা ও মা, বাবা মা, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এইভাবে আমরা সমাস নির্ণয় করব। এবার সমাসের প্রক্রিয়ায় যে বিষয়টি মনে রাখতে হবে যে সমাস আমরা বলছি ছয় প্রকার। সমাস সাধারণত 6 প্রকার। তবে বর্তমান সময়ে যারা বৈয়াকরণিক ব্যাকরণবিদ রয়েছেন তারা এই 6 প্রকার সমাসের মধ্যে আবার একটু ভিন্নতা লক্ষ্য করেন। এজন্য তারা মনে করেন যে না, 6 প্রকারের দরকার নেই, সমাস 4 প্রকার। আমরা সেগুলো বলছি। দেখুন, লক্ষ্য করুন বন্ধুরা, সমাস মূলত 6 প্রকার, যথা দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস এবং অব্যয়ভাব সমাস। আবার বলছি, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস এবং অব্যয়ভাব সমাস। এই হলো 6 প্রকার মৌলিক বিশ্লেষণ, যেটি আমরা 6 প্রকার সমাস বলছি। তবে অনেক ব্যাকরণবিদ অর্থাৎ বৈয়াকরণ তারা মনে করেন যে এই যে 2 নম্বরে কর্মধারয় সমাস রয়েছে, 5 নম্বরে আমরা দ্বিগু সমাস রয়েছে, দ্বিগু সমাসের অনেক বৈশিষ্ট্য যেগুলো কর্মধারয় সমাসের মধ্যে দেখতে পান তারা। দ্বিগু সমাসের যে বৈশিষ্ট্য বা যে সংজ্ঞায়ন, সেখানে কর্মধারয় সমাসের মধ্যে তার ভাব বা বৈশিষ্ট্য পাওয়া যায়। এজন্য দ্বিগু সমাসকে বাদ দিয়ে অনেকে কর্মধারয় সমাসকে রাখতে চায়। আবার কর্মধারয় সমাসের যে বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে তৎপুরুষ সমাসের মধ্যে নিহিত রয়েছে। এজন্য তারা কর্মধারয় সমাসকেও অস্বীকার করেন। অর্থাৎ দ্বিগু সমাস এবং কর্মধারয় সমাসকে বাদ রেখে মোটামুটি তারা মনে করেন, বৈয়াকরণবিদগণ মনে করেন, সমাস 4 প্রকার। আবার বলছি, অনেক ব্যাকরণবিদ, বৈয়াকরণ যাদেরকে বলা হয়, যারা ব্যাকরণবিদ তাদেরকে বলা হয় বৈয়াকরণ। এই বৈয়াকরণ বা ব্যাকরণবিদ মনে করেন সমাস হলো 4 প্রকার। তাহলে সেক্ষেত্রে আমাদের 2টি সমাসকে বাদ দিতে হচ্ছে, সেটি হলো দ্বিগু সমাস এবং কর্মধারয় সমাস। এই দ্বিগু সমাস এবং কর্মধারয় সমাস যদি বাদ রেখে আমরা সমাস নির্ণয় করতে যাই তাহলে সমাসকে আমরা 4 ভাগে ভাগ করব। এক হলো দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস এবং অব্যয়ভাব সমাস। কর্মধারয় সমাস এবং দ্বিগু সমাস তখন
পূজ্য হয়ে যাবে, বাদ হয়ে যাবে। এই হলো মোটামুটি সমাস 4 প্রকার। তাহলে এখানে দুটি মত রয়েছে। একটি মত সমর্থন যদি করি তাহলে সমাসকে 6 ভাগে ভাগ করা যায়। আরেকটি মত যদি সমর্থন করেন সেক্ষেত্রে সমাসকে 4 ভাগে ভাগ করতে হয়। তবে বন্ধুরা, যেহেতু আমাদের শেখার সময়, আমাদের জানার সময়, আমাদের বোঝার সময়, এজন্য আমরা সমাসকে 6 ভাগে ভাগ করেই পড়ব। এরপরে যখন ব্যাকরণের যে নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুনের মধ্যে ফেলে যদি দুটা ভাগ উজ্জু করতেই হয়, বাদ দিতে হয়, তাহলে আমরা তখন দিব। বাট শেখার সময় আমরা কম শিখব না। শেখার সময় যদি আপনি কম শেখেন তাহলে ভবিষ্যতে আপনার বিপদের সম্ভাবনা বেশি। কারণ সব সময় 4টি সমাস বা 4 প্রকার সমাস আপনি পড়ে গেলেন, এটা সবসময় গ্রহণযোগ্য নাও হতে পারে। এজন্য আপনাকে সমাস 6 প্রকার ধরেই শিখতে হবে এবং পরবর্তী সময় আপনি যাচাই বাছাই কাটছাট করে সমাসকে আলাদা করতে পারবেন। সবাই বিষয়গুলো মনোযোগ দিয়ে শিখবেন, হ্যাঁ, এবং আপনাদের শেখা জানার পরিধিটা বিস্তৃত হোক, বর্ধিত হোক, এবং সমাসগুলোর সম্যক ধারণা আপনাদের হোক। এই বিষয়ে আপনারা পর্যাপ্ত জ্ঞান লাভ করেন, সেই আশীর্বাদ, সেই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।